ওপেনার মাঝ সাদকাতের 50-তে উড়ন্ত সূচনা পায় পাকিস্তান। তবে এরপর হঠাৎ ছন্দপতন হয় তাদের। তবে মোহাম্মদ রেজন ও সালমান আগার ব্যাটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। তবে শেষ দিকে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রত্যাশা অনুযায়ী সংগ্রহ পায়নি পাকিস্তান। সবকটি উইকেট হারিয়ে 274 রান তুলে পাকিস্তান। সিরিজ নিশ্চিত করতে 275 রান প্রয়োজন বাংলাদেশের। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। আগে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন পাকিস্তানের ওপেনার মাঝ সাদকাত। অন্যদিকে তাকে ভালো সঙ্গ দেন আরেক ওপেনার সাহিবজাদা ফারহান। মাত্র 31 বলে ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন সাদকাত। সেঞ্চুরির পথেই এগোচ্ছিলেন তিনি। তবে দলীয় 103 রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। 46 বলে 75 রান করে মিরাজের বলে উইকেটের পেছনে লিটন দাসকে ক্যাচ দিয়ে ফেরেন সাদকাত। এরপর দ্রুতই আরও 2 উইকেট হারায় পাকিস্তান। সাহিবজাদা ফারহান 46 বলে 31 রান করে তাসকিন আহমেদের বলে আউট হন। তার বিদায়ের পরপরই শামিল হোসাইন 22 বলে 6 রান করে সাজঘরে ফিরে যান। এরপর সালমান আলী আগাকে সঙ্গে নিয়ে হাল ধরেন মোহাম্মদ রিজন। দুর্দান্ত ব্যাটিংয়ে 50 বলে 50 তুলে নেন সালমান। আর তার আগে ভালো সঙ্গ দেন রেজন। ইনিংসের 39তম ওভারে বোলিংয়ে আসেন মেহেদী হাসান মিরাজ। ওভারের চতুর্থ বলে রিজওয়ানের শট যায় বোলার মিরাজের দিকে। মিরাজ সেটি পা দিয়ে আটকান। এ সময় অপর প্রান্তে থাকা ব্যাটার সালমান আলী আগা ক্রিজের বাইরে ছিলেন। বলটি সালমান ও মিরাজ দুজনের পায়ের কাছেই ছিল। সালমান সেটি মিরাজের হাতে দেওয়ার চেষ্টা করেন। তবে সালমান বল ধরার আগেই মিরাজ সেটি স্ট্যাম্পে মারেন। থার্ড আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেয়। এতে ক্ষুব্ধ হয়ে মাটিতে হেলমেট ছুঁড়ে মারেন সালমান। সাজঘরে যাওয়ার পথে রাগ প্রকাশ করতে থাকেন তিনি। এরপর 44 রানে আউট হন রিজন। শেষ 6 ব্যাটারের মধ্যে সর্বোচ্চ 14 রান করেন ফাহিম আশরাফ। এছাড়া আব্দুল সামাদ 11, হুসাইন তালাত 9, শাহিন শাহ আফ্রিদি 3, মোহাম্মদ ওয়াসিম 1 ও হারিস রউফ 2 রান করেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 3টি উইকেট নেন রিশাদ হোসেন। 2টি উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ।